আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন। নিয়ে আসলাম আপনাদের জন্য তুমি ছিলে মনের গল্পের পার্ট 3। আর যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আমাদের নতুন নতুন আরও অনেক সুন্দর সুন্দর গল্প আসবে ইনশাল্লাহ। তো ভিডিওটিতে সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন। তো চলুন আর বেশি দেরি না করে এখনই শুরু করে দেওয়া যাক আমাদের আজকের ভিডিও। রনি বলল, ওই ছোট লোকের বাচ্চার বাড়িতে তোমাকে ভালো করে আদর করতে পারেনি জান, আর আমি কি আমার জানটাকে একটু আদর করতে পারবো না? রিয়া বলল, ওলে ওলে, আরে আমার বাবুটা আমাকে আদর করতে আমার বাবুটার যেন তশিস হয়েছে না। বলে রিয়া রনি ঠোঁটে একটা কিস করে, তারপর রনি ও নেশায় ডুবে যায়। তারপর তারা দুইজনে একই কম্বলের নিচে দুইজনে ঢুকে যায়। তারপর কি হয়েছে আপনারা বুঝে নিয়েন, আর বেশি গভীরে যাই না, তাহলে আপনারা বলবেন যে চটি গল্প কইতাছি। তো বেশি কথা না কইয়া গল্পটা আমরা কন্টিনিউ করতে থাকি। তো অনেক তো হলো সুখী রিয়ার গল্প, যদিও তা সময় বলে দেবে কে সুখী। এবার ঘুরে যাওয়া যাক ব্যর্থ ভালোবাসার মানুষ রাফির কাছে। এদিকে তার ভালোবাসার মানুষ চলে যাওয়ার পর তার মানসিক অবস্থাও ভালো না, আর প্রতি মুহূর্তে তার রিয়ার সাথে মধুর কিছু স্মৃতি মনে পড়তে থাকে। তার তখন সেই একদিন বৃষ্টির কথা মনে পড়ল, যেদিন তার সাথে প্রথম রাফির কথা হই। যদিও তারা একই ভার্সিটিতে পড়তো, তবুও রিয়া তো বড়লোক বাবার একমাত্র মেয়ে, আর রাফি তো অনেক গরিব। তো সেই জন্য রাফি তার সাথে কোনো কথাই বলতো না। পুরো ভার্সিটির সবার মতো রাফিও তাকে চিনত, কিন্তু রিয়া তাকে চিনত না। তো সেদিন ভার্সিটি শেষ হতেই সবাই ফিরছিল, হঠাৎ করে ভীষণ ঝড় বৃষ্টি শুরু হয়েছে। সেদিন রিয়াদের বাড়ির গাড়ির ড্রাইভার রাস্তায় বৃষ্টি জমার জন্য আটকে পড়ছিল। অন্যদিকে রিয়ার কাছে কোনো ছাতাও ছিল না। তখন রাফিও বৃষ্টির জন্য কোনো বাসও পাচ্ছিল না। অন্যদিকে সেই রকমের ঝড়সহ বৃষ্টি, তাই সে পার্কের এক বেঞ্চে বসে সাথে মাথায় ছাতা দিয়ে আর বৃষ্টি পড়া দেখছিল। তার বাবা মায়ের কথা মনে পড়ছিল, ছোট থাকতে কতই না গ্রামে বৃষ্টিতে ভিজছে আর খেলছে। এসব কথা ভাবছে, তখনই রাফি দেখতে পাই কেউ একজন তার দিকেই আসছে। কিছু সময় পর দেখতে পারে যে এটা তাদের ভার্সিটির বিউটি কুইন, মানে রিয়া। মানে এই ভার্সিটির সবচেয়ে সুন্দরী বলে যাকে, রিয়া আসছে, সবাই তাকে বিউটি কুইন বলেই চেনে। তো যাই হোক, বৃষ্টিতে ভিজে রিয়া ভেজা বেড়ালের মতো হয়ে আছে। তখন তাকে অনেকটাই কিউট দেখাচ্ছিল। তারপর বৃষ্টিতে ভেজে রিয়া রাফিকে বলে, একটু বসা যাবে? রাফি বলল, হ্যাঁ অবশ্যই। তারপর রিয়া রাফির পাশে বসলো। তারপর রাফি দেখলো রিয়া বৃষ্টিতে ভিজে যাচ্ছে, তখন নিজে ছাতাটা রিয়ার মাথায় দিয়ে দিল। আর তখন রিয়া বলল, না আমার লাগবে না, আপনি তো ভিজে যাচ্ছেন। এর কারণ হচ্ছে রাফি বেঞ্চের এক কোনায় বসে আছে আর রিয়া অন্য কোনায়, যে কোনো একজনই ছাতার নিচে যেতে পারবে। রাফি বলল, না আমি ঠিক আছি, আর আমার বৃষ্টিতে ভেজার অভ্যাস আছে। রিয়া বলল, না লাগবে না, আমায় নিতে গাড়ি আসছে। রাফি বলল, না লাগবে, কারণ আপনি কাঁপছেন, আপনার জ্বর আসবে। বলে রাফি রিয়ার মাথায় ছাতা ধরে। তখন রিয়া একটু রাফিকে পছন্দ করে ফেলে, কারণ রিয়া বৃষ্টিতে ভেজার সময় অনেকেই তাকে দেখছে, কিন্তু কেউ তাকে ছাতা দিয়ে উপকার করলো না। আর এখানে রাফি তাকে বসতে দিল সাথে, তার নিজের ছাতাটাও দিয়ে দিল, নিজে বৃষ্টিতে ভিজছে। তারপর রিয়া বলল, আমার জন্য আপনি এত কষ্ট করতে যাচ্ছেন কেন? রাফি বলল, না আমি ঠিক আছি, আমি গ্রামে থাকতে কত না এমন বৃষ্টিতে ঘুরে বেড়াচ্ছি, আর কত ফুটবল খেলছি, আমার কোনো হিসাব নাই। রিয়া বলল, ও তাই, আপনি কি করেন? রাফি বলল, আমি এই ভার্সিটিতে পড়ি 3য় বর্ষে। রিয়া বলল, ও মা, আমিও তো ভার্সিটিতেই পড়ি 3য় বর্ষে, তা আপনি আমাকে চিনেন না? রাফি জেনেও না জানার বান ধরে বলল, না। তারপর রাফি দেখে অসাধারণ এক দৃশ্য, কি সুন্দর ঝুম বৃষ্টি, পার্কে ঘাসগুলো যেন পানিতে ডুবে যাচ্ছে, আর চারদিকে কেউ নেই, নিস্তবতা বিরাজমান, আর মাঝে মাঝে বজ্রপাত। এক অসাধারণ অনুভূতি। পল্লীর ছেলে রাফি নিজেকে আর সামলিয়ে রাখতে না পেরে নিজেকে প্রকৃতির সাথে মিলিয়ে নিতে ঝুম বৃষ্টিতে নিজ পার্কে ভিজতে শুরু করলো। এদিকে রিয়া তো এসব দেখে অবাক, তাকে ডাকছে, আরে আপনি কি করছেন? আপনি তো বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। কিন্তু রিয়ার কথাই রাফির কানেই যাচ্ছে না, সে যেন নিজের মতোই ভিজে যাচ্ছে। আর আপনারা কারা কারা বৃষ্টিতে ভিজতে চান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। প্রায় 5 মিনিট ধরে এখনো রাফি বৃষ্টিতে ভিজে যাচ্ছে, আর বিষয়টি রিয়ার খুব পছন্দ হয়। এসবটাই পছন্দ হয়ে গেছে যে রাফির মতো নিজেকেও বৃষ্টিতে ভিজাতে চাই। এই যে নারীদের মন বুঝা বড়ই দায়ী। ওহে রমণী, তুমি কি কখনো শক্ত আবার কখনো নরম? তারপর রিয়া আর নিজেকে
সামলে রাখতে পারলো না বৃষ্টিতে ভেজার লোভ, যেন তাকে কুরে কুরে খাচ্ছে। সে নিজেকে জুম বৃষ্টিতে মিলিয়ে নেই, রাফির সাথে বৃষ্টিতে ভিজতেছে। এদিকে রিয়াও খুব আনন্দ পাচ্ছে। তার একটু পরেই ঘটলো আসল ঘটনা। হঠাৎ একটা বজ্রপাত জুড়ে সুরে হলো। তখনই রিয়া অনেকটাই ভয় পেয়ে যায় আর রাফিকে দৌড়ে গিয়ে শক্ত করে জড়িয়ে ধরল। ওহ, কি যে এক রোমান্টিক দৃশ্য বলে বোঝাতে পারবো না। 2 মাস পর 15 বছরে পা দিচ্ছি, তবুও কোনো মেয়ের সামনে গিয়ে দাঁড়িয়ে কথাই বলতে পারি না। আর এমন যদি হতো তাহলে তো কথাই আসিল না। তারপর রাফি যেন পুরোই আকাশ থেকে পড়ল। তাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে রিয়া। রাফি বলল, আরে ছাড়ুন, আমাকে এভাবে জড়িয়ে ধরে রাখছেন কেন, ছাড়েন বলছি। রিয়া বলল, না, আমার না বজ্রপাতে অনেক ভয় লাগে। রাফি বলল, তা এখন তো ছাড়ুন, এখন তো আর বজ্রপাত হচ্ছে না, আর বৃষ্টিও প্রায় কমে গেছে। এ কথা বলেই রাফি রিয়ার দিকে তাকায়। তখনই রিয়া এক ঝটকা দিয়ে রাফিকে ছেড়ে দেয়। রিয়ার মুখ যেন লজ্জায় লাল হয়ে গিয়েছিল। তারপর রাফি রিয়াকে বলে, আপনি এখানে কেন, বৃষ্টিতে আসলেন কেন? রিয়া বলল, না মানে দেখলাম আপনি বৃষ্টিতে ভিজতেছেন, তাই আমি ভাবলাম একটু। রাফি বলল, তা আপনি এখন বৃষ্টিতে ভিজলেন, তা আপনার যদি জ্বর আসে তখন কি করবেন? কথা শেষ হতে না হতে রিয়া একটা লম্বা হাঁচি দিয়ে উঠে। তারপর রাফি বলে উঠে, দেখছেন, বললাম তো আপনার জ্বর আসবে, আপনি হাসি শুরু করে দিছেন। এখন আপনাকে তাড়াতাড়ি বাসায় গিয়ে ওষুধ খেতে হবে, না হলে আপনি অসুস্থ হয়ে পড়বেন। তারপর রিয়া দেখতে পাই তাকে নিতে গাড়ি এসেছে। তা দেখে রিয়া রাফিকে বলে, আমাকে নিতে গাড়ি এসেছে, আপনি আমার সাথে চলুন, এগিয়ে দিয়ে আসি। অথচ এই রিয়ার সাথে একটু কথা বলার জন্য পুরো ভার্সিটির ছেলেরা পাগল হয়ে থাকে। আর রাফি তো মেঘনা চাইতেই জল পাইছে, তবুও সে রাজি হয় না, কারণ সে জানে তার সাথে রাফির কখনো যায় না। রাফি বলল, না, আমি একাই যেতে পারবো। রিয়া বলল, না, আপনি তো পুরোই ভিজে গিয়েছেন, আমার সাথে গাড়িতে উঠুন, আমি এগিয়ে দেই। রাফি বলল, না, তার আর কোনো প্রয়োজন নেই, আমি একাই যেতে পারবো। তার আগে আপনি বাসায় যান, না হলে আপনার জ্বর আসবে, আপনি অসুস্থ হয়ে পড়বেন। তারপর আর কি করার, অনেক অনুরোধ করার পরও রাফি যেতে রাজি হলো না। কিন্তু রিয়া তাকে একটু সময়ের জন্য ভালোবেসে ফেলছে। অনেক জোরাজুরিতে রাফি রাজি হই। তারপর তারা গাড়িতে চড়তে শুরু করে। পুরো রাস্তায় দুজনে কথা বলতে বলতে যায়। তারপর থেকেই তাদের ভালোবাসা শুরু। যদিও রাফির কোনো ইচ্ছে ছিল না, তবুও রিয়ার পাগলামির কাছে হার মানে। আর সেদিন থেকেই তাদের সম্পর্ক। এসব ভাবতে ভাবতে রাফি কান্না করে দিল। তখন মনে পড়ল রিয়ানা বলছিল রনির সাথে বিয়ে হবে। তাই রাফি চোখ মুছে ভাবতে থাকে কোনো উপায় পাওয়ার জন্য। রিয়ার সাথে রনির বিয়ে হয়ে গেলে রাফি যে বেঁচে থাকতেই মরে যাবে। যে করেই হোক বিয়েটা তাকে থামাতেই হবে, না হলে যে চিরকালের জন্য হারিয়ে ফেলবে রিয়াকে। এসব ভাবতে ভাবতে অতি ক্লান্ত শরীরে ঘুমিয়ে পড়ল রাফি। একদিকে একজন ভালোবাসার জন্য কান্না করছে, আর একজন কষ্ট দিয়ে দিব্যি অন্য আরেকজনের সাথে রোমান্স করতেছে। রনি আদর করার পর ওয়াশরুমে চলে যায়। তারপর রিয়া বিছানায় শুয়ে আছে। ঠিক তখনই রিয়া দেখতে পাই যে রনির ফোনে কে যেন কল করছে, কিন্তু রনি তো ওয়াশরুমে গিয়েছিল। 3 বার কল করার পর রিয়া ফোনটা ধরে, হ্যালো, কে বলছেন? তখনই একটি মেয়ে কথা বলে ওঠে। মেয়েটির নাম হলো, আপনারা গল্পে শুনতে পারবেন। রিয়া বলল, হ্যালো, কে বলছেন? তখনই মেয়েটি বলল, আমি মেহজাবিন। আপনি কে? তখন রিয়া বলল, আমি রনির হবু বউ। মেহজাবিন কিছুটা চুপ থেকে থমকে যায়। রিয়া বলল, হ্যালো, শুনছেন? হ্যালো। মেহজাবিন বলল, জি জি বলুন। রিয়া বলল, আপনি কি রনিকে ফোন করছেন? মেহজাবিন বলল, হ্যাঁ। আর আপনার কথা রনি আমাকে অনেক বলছে। আপনারা কখন বিয়ে করবেন? বাই দ্য ওয়ে, রনি এখন কোথায়? রিয়া বলল, রনি একটু ওয়াশরুমে গিয়েছেন। তা আপনি ওর কি হন? মেহজাবিন আবারও চুপ হয়ে থাকে। রিয়া বলল, হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? মেহজাবিন বলল, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। তা রনি কখন ফিরবে? রিয়া বলল, আর 5-6 মিনিট পর। মেহজাবিন বলল, ও আচ্ছা। রিয়া বলল, তা আপনি রনির কি হন বললেন না তো? একথা বলার আগে দেখতে পাই মেহজাবিন ফোন কেটে দিছে। রিয়া বলল, আরে ফোনটা তো দেখি কেটে গেল। এই মেহজাবিন হয়তো হবে তার কোনো পরিচিত। তারপর রিয়া তার গায়ে চাদর জড়িয়ে থাকে। প্রায় 5 মিনিট পর
রনি বের হয় ওয়াশরুম থেকে। তারপর রনি রিয়াকে বলে, আরে তুমি আমার ফোন ধরছো? অনেকটাই ঘাবড়ে যায় রনি। রিয়া বলল, কেন? আমি তোমার ফোন বুঝি ধরতে পারবো না? রনি বলল, তাই বলছি নাকি? আসলে অনেক তো ইম্পর্টেন্ট তথ্য আছে তাই। রিয়া বলল, হয়েছে, আর আমাকে বোঝাতে হবে না, তোমাকে মেহজাবিন ফোন দিয়েছিল। একথা শুনে রনি আবারও ঘাবড়ে গিয়ে বলে, কেন কেন দেখি তো, কেন ফোন দিয়েছিল? রিয়া বলল, না আগে বলো ওই মেয়েটা তোমার কি হই? রনি অনেকটাই ভয়ে ভয়ে বলে, কি আবার হবে, আমাদের কোম্পানিতে চাকরি করে। রিয়া বলল, শুধু চাকরি করে না অন্য কিছু? রনি বলল, আরে আমার জানটা এসব কি বলে, আর কি হতে যাবে শুনি? রিয়া বলল, তাহলে তোমাকে তুমি তুমি করে বলল কেন তখনই? রনি অনেকটাই ভয়ে ভয়ে বলে, আরে তা এমন কোনো কিছুই না, ও আগে আমরা একসাথে কলেজে পড়তাম তো তাই মনে হয় বলছে। তা তুমি তুমি করে বললে তোমার সাথে ওর কোনো কিছুই নাই? রনি বলল, আরে তেমন কোনো কিছুই না। রিয়া বলল, সত্যি তো আর কোনো কিছু না? রনি বলল, না। আমার জানটা যে কি বলে, আমাকে অনেক সন্দেহ করো তাই না? রিয়া বলল, না আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি। রনি বলল, তা তো আমি বুঝি। রিয়া বলল, অনেক, জীবনের চেয়েও অনেক বেশি ভালোবাসি। রনি বলল, বিয়ের পরের দিন আমরা থাইল্যান্ডে যাব হানিমুনে। অনেক খুশি হই রিয়া, আর সাথে বলে আই লাভ ইউ। রনিও আই লাভ ইউ টু বলে আবারও কিস করে। আর রনি রিয়ার কোমর পেঁচিয়ে ধরতে থাকে। প্রায় 2 মিনিট কিস করার পর তাদের শরীরের চাদর জড়িয়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে। এদিকে রনিও যেন তার চিন্তা থেকে বাঁচল। আপনারা হয়তো ভাবছেন মেহজাবিনকে, তো গল্পের সাথেই থাকেন, জানতে পারবেন। তারপর রনি ছাদে চলে যায়, আর অন্যদিকে রিয়ার বাবা আর রনির মা বাবা একসাথে কথা বলছিল। রনির বাবা বলল, রনির বিয়ে যত তাড়াতাড়ি পারা যায় রিয়ার সাথে দেওয়া উচিত। শফিক চৌধুরী বলে, মানে রিয়ার বাবা বলে, ভাইয়া আমার কোনো সমস্যা নাই, তাছাড়া রিয়া তো রাজি। রনির বাবা কবির চৌধুরী বলে, তো গাইস পার্ট 3 কেমন লাগছে ওইটা কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে এখন লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট পার্টে কি হতে পারে ওইটাও কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, খুব সুন্দর সুন্দর গল্প আসবে, তো সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।